রাত 12টা বাজে প্রথম রোজার সেহরি করার জন্য রান্নাবান্না শুরু করলাম। প্রতি বছর রমজান আসার আগে বাজার সদাই করে ফ্রিজ ভর্তি করে ফেলি, কিন্তু এই বছর আর তেমন ভাবে বাজার সদাই করা হয়নি। তারপরও কিছু না থাকলেও প্রথম রোজা বলে কথা, সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। বাসায় রোজা উপলক্ষে এই বছর তেমন একটা বাজার করা হয়নি, যেহেতু বাসায় কিছু ছিল না তাই আমি ভাবলাম একটু ডাল রান্না করি। আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম যেহেতু প্রথম রোজা একটু গরুর গোস্ত নিয়ে এসেও। সেহরিতে আমরা মেয়েরা যেমন তেমন করেও খেতে পারি, কিন্তু পুরুষ মানুষের কথা ভিন্ন। তারা হচ্ছে একটু ভালো মন্দ রান্না না হলে তেমন একটা খেতে পারে না। যাই হোক, হাজবেন্ডকে বলেছিলাম 1 কেজি গরুর গোস্ত নিয়ে এসো, গরুর গোস্ত ভুনা করে দিব আর হচ্ছে ডাল রান্না করে দিব, তাতেই আমাদের দুজনের হয়ে যাবে। তারপর আপনাদের ভাইয়া বাজারে গিয়ে রোজার যত বাজার সদাই আছে, যত জিনিসপত্র আছে সবকিছুই কিনে আনে। এইসব বাজার গুছাতে গুছাতে সবকিছু রেডি করতে করতে প্রায় 11টা 12টা বেজে গিয়েছে। তাই আমি ঝটপট করে পেঁয়াজগুলো কেটে রান্নাটা বসিয়ে দিব। ফার্স্টে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও এক চুলায় হচ্ছে। পরে আমি হচ্ছে গরুর গোস্তটা রেডি করছিলাম। গরুর গোস্ততে রান্না করতে হলে অনেক বেশি পেঁয়াজ দিতে হয়, ভুনা করলে তো আরো বেশি পেঁয়াজ দরকার হয়। আমাদের মেয়েদের সবচেয়ে কষ্টের কাজ কিন্তু পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটতে গেলে আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে বেশি কঠিন কাজ যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে এই পেঁয়াজ কাটা। যাই হোক, কষ্ট হলেও কিছু করার নেই, সংসার জীবনটা এরকম। যতই কষ্ট হোক না কেন নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে। সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। গরুর মাংসতে রান্না করার জন্য অনেক পেঁয়াজের দরকার, তো আপাতত হচ্ছে এই পেঁয়াজ দিয়ে আমি গরুর গোস্তটা বসাবো। তার পাশাপাশি কিছু আস্ত রসুন কেটে নিচ্ছি। গরুর গোস্ত রান্না করার সময় আমি আস্ত রসুনটা কেটে ধুয়ে এভাবে ইউজ করি, তাহলে আমার কাছে খেতে আরো বেশি মজা লাগে। মাঝে মাঝে গরুর গোস্ততে আমি আস্ত রসুন ইউজ করি। তো এখানে এসে আমি হচ্ছে মরিচ আর যত যত জিনিসপত্র লাগবে সবকিছু নিয়ে নিচ্ছিলাম। গরম মশলা, তারপরে হচ্ছে আদা রসুন বাটা সবকিছুই ফ্রিজে রাখি আমি, ওগুলো সব নিয়ে নিলাম। এবার বাজার থেকে মরিচগুলো আনার পর আমি তেমন একটা সময় না থাকাতে মরিচগুলো এভাবেই রেখে দিয়েছিলাম। তাই মরিচগুলো মনে হচ্ছিল নষ্ট হয়ে যাবে, তাই একটু সময় লাগলেও আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম। আমি সবসময় চেষ্টা করি মরিচের বোটা ছাড়িয়ে তারপর হচ্ছে মরিচ বক্সে করে রাখবো, এতে মরিচগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর পেঁয়াজের ক্ষেত্রেও আমি এরকম করি, অনেকগুলো পেঁয়াজ একসাথে বসে ছিলে আমি হচ্ছে ধুই না, এভাবে করেই রেখে দিই। তারপর যখন ইউজ করি তখন ভালো মতো ধুয়ে এগুলো রেখে দেই। আগে আমি পেঁয়াজ ছুলে তারপরে হচ্ছে মরিচের বোটা ছাড়িয়ে ধুয়ে তারপর ফ্রিজে রাখতাম বক্সে করে। তখন দেখা যেতাম যতই আমি হচ্ছে শুকানোর চেষ্টা করি না কেন একটু না একটু পানি রয়ে যায়। তখন এই পানি থাকার ফলে পেঁয়াজগুলো বেশি দিন আর আমি রাখতে পারি না, এগুলো পচে যায়। মরিচের ক্ষেত্রেও এরকম, মরিচগুলো একটু যদি পানি রয়ে যায় কোনোভাবে তখন হচ্ছে দেখা যায় এগুলো পচে যায়। তাই এরপর থেকে আমি যখনই হচ্ছে পেঁয়াজ ছুলি অনেকগুলো, এগুলো না ধুয়ে বক্স করে রেখে দিই, একটু একটা টিস্যু পেপার নিচে দিই। আর মরিচের ক্ষেত্রে এরকমই করি, দেখা যায় এক্ষেত্রে অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকে। যখন রান্না করব তখন হচ্ছে এগুলো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি ব্যবহার করব। এখানে হচ্ছে আমি গরুর গোস্তটা রেডি করে নিচ্ছি। যেহেতু আপনাদের ভাইয়ার একটু লেট হয়ে গিয়েছিল বাজার করতে করতে, তাই আর গরুর গোস্তটা তেমন ভালোভাবে পাচ্ছিল না বাজারে। অনেক বাজার খোঁজাখুঁজি পরও যখন গরুর গোস্ত পাচ্ছিল না তখন সে স্বপ্নে চলে যায়, স্বপ্নে গিয়ে দেখে গরুর গোস্ত অ্যাভেলেবেল আছে। রোজার মধ্যে ব্যবহার করার জন্য কিছু ব্যবহৃত জিনিসপত্র আর গরুর গোস্ত কিনে সে বাসায় আসতে আসতে অনেক বেশি লেট করে ফেলে। গরুর গোস্তগুলো দেখে আমার কাছে খুব ভালোই মনে হচ্ছিল, রান্না করার পর বুঝবো যে এটা কেমন সিদ্ধ হয়। রান্না বসানোর পর দেখলাম গরুর গোস্তগুলো এত পরিমাণ ভালো ছিল যে এটা সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগেনি। নর্মালি বাজার থেকে যখন আমরা গরুর গোস্ত নিয়ে আসি এগুলো সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, তার জন্য আমি প্রেসার কুকারে দিই। আজকে আমি প্রেসার কুকারে রান্না করব না, তাই ভাবলাম যে এগুলো এভাবেই হচ্ছে ভালো করে ধুয়ে হাতে মেখে তারপর হচ্ছে আমি গরুর গোস্তটা বসাই দিব। অনেকটা কুরবানির গরুর গোস্ত যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করব আজকে। আর যখন আমার হাতে একদমই সময় কম থাকে তখনই হচ্ছে আমি গরুর গোস্তটা এভাবে রান্না করি। এভাবে রান্না করে খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা লাগে। তবে আজকে আমি প্রেসার কুকারে রান্না করব না। প্রেসার কুকারে রান্না করলে দেখা যায় এগুলো সিদ্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু একটা কষানো একটা গোস্ত যে একটা মজা আছে তখন আর সেটা পাওয়া যায় না। এভাবে করে হাতে মেখে আপনারা কারা কারা গোস্ত রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি যখন অনেক বেশি গোস্ত বাসায় আনি তখন আমি এভাবেই রান্না করি। আজকে কেন জানি মন চাচ্ছিল এভাবেই রান্না করি, আর এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয়। আমি সরিষার তেলটাই ইউজ করছি। গরুর গোস্ত রান্না করার ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম সময় হচ্ছে সরিষার তেলটাই ইউজ করি। সরিষার তেলটা দিলে না কেমন যেন একটা মেজবান একটা ফ্লেভার আসে গরুর গোস্তের মধ্যে। আর আমি শুনেছি বড় বড় বাবুর্চিরা রেস্টুরেন্টে হোটেলে তারা হচ্ছে সরিষার তেল দিয়েই গরুর গোস্তটা রান্না করে, তাহলে নাকি খেতে অনেক বেশি মজা হয়। তাই আমিও ট্রাই করি। আসলে সরিষার তেলের একটা স্মেলই আসে অন্যরকম। একটু পরিমাণ বুঝে তারপরে হচ্ছে এই রান্নাটা করলে কিন্তু খেতে বেশ ভালো হয়। একটু পানিও অ্যাড করেছি, এই পানিটা দিয়েই হচ্ছে এই গরুর গোস্তটা রান্না হবে। রান্নাটা করতে না হলেও 2 ঘন্টা সময় লেগেছে আমার। যেহেতু সেহরির জন্য রান্না বান্না করছি তাই ভাবলাম
ভাবলাম যে তাড়াহুড়া নাই করি, তাড়াহুড়া করে আর কোনো লাভ নেই, এটা আস্তে ধীরে রান্না করলে আরো বেশি খেতে মজা হবে। ডাল রান্না করার সময় টমেটো অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। আপনাদের ভাইয়া ডালের মধ্যে টমেটো না দিলে কেন জানি খেতে পছন্দ করে না, তাই আমি এখন টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলোর সমস্যা নেই, একটু ডিমি আছে, ডালটা রেখে দিলেই গলে যাবে। যাই হোক, ডিমি আছে, গরুর গোস্তটা কষাতে কষাতে পানিটা আমি শুকিয়ে ফেলেছি। এভাবে 2 ঘন্টা রান্না করেছি। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ।